রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ বুখারী হাদিসের মধ্যে এসেছে, উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেছেন, মান বানা লিল্লাহি মসজিদান ফি লাফজিন মান বানা মসজিদান ইবতাগা বিহি ওয়াজহুল্লাহ, যে ব্যক্তি একটি মসজিদ নির্মাণ করলো, উদ্দেশ্য হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টি অর্জন করার জন্য, বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার জন্য জান্নাতে আল্লাহ রাব্বুল আলামিন একটি ঘর নির্মাণ করে দেবেন, একটি জান্নাতে তিনি ঘর পাবেন। এই যে বক্তব্যটি, এটা কমন কথা হচ্ছে যিনি পরিপূর্ণ মসজিদ নির্মাণ করবেন তিনিই পাবেন। আহলে হাদিসগণ আপনি যে মাসালাটি উল্লেখ করেছেন সেই মাসালাটি হচ্ছে যে যারা এই মসজিদ নির্মাণে সহযোগিতা করবে, এককভাবে অনেক লোক আছে যারা মসজিদ নির্মাণ করতে পারে না, কিন্তু মসজিদ নির্মাণে যারা সহযোগিতা করবে তারা কি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে প্রতিশ্রুতি দিয়েছেন সেই প্রতিশ্রুতি জান্নাতে ঘর এর যেই সওয়াব বা প্রতিদান রিওয়ার্ড তারা কি সেটা পাবে? জুমহুর আহলে হাদিস বলেছেন যে পাবে। দলিল কি? দলিল হচ্ছে ওই লফজের মধ্যেই, ওই হাদিসের মধ্যে একটা কথা আছে, মান বানা লিল্লাহি মসজিদান ওয়ালাউ কামিফহাসি খাতা, যদিও সেটাই ঘুঘু পাখি আছে না যেগুলোতে গাছের উপর বাসা বাঁধে, যদিও ওই ঘুঘু পাখির বাসার মতো হয়, যদি আল্লাহর সন্তুষ্টির জন্য যে ব্যক্তি একটা মসজিদ নির্মাণ করবে, তো ঘুঘু পাখির বাসার মধ্যে একজন মুসল্লি নামাজ পড়তে পারবে না, তাহলে বোঝা গেল এখানে মানে কেউ যদি পার্টিসিপেন্ট হয়, কেউ যদি এখানে অংশগ্রহণ করে, তাহলে তার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতের মধ্যে একটি ঘর নির্মাণ করে দেবেন। এই হাদিসের আলোকে জুমহুর আহলে হাদিসে কথা বলেছেন যে যদি কেউ সত্যিকার সহিহ নিয়তে জান্নাতে ঘর লাভ করার জন্য তার সামর্থ্য অনুযায়ী তিনি মসজিদ নির্মাণের কাজে সহযোগিতা করেন, তাহলে তিনি জান্নাতে ঘর নির্মাণ করা যে ফজিলত রয়েছে, যে রিওয়ার্ড বা সওয়াব রয়েছে, সেটি তিনি পাবেন। এটাই বিশুদ্ধ বক্তব্য। ভাই ফাহিম চৌধুরী, আপনার তো অনেক প্রশ্ন, আপনার বাকি প্রশ্নগুলো জবাব আমরা ধীরে ধীরে দেওয়ার চেষ্টা করব। আমাদের হাতে একটি চিঠি, এই চিঠিটি পাঠানো হয়েছে বায়তুল আশিকিন মসজিদ, শনির আখড়া, ঢাকা থেকে। আপনারও অনেক প্রশ্ন, আমরা ধীরে ধীরে আপনার প্রশ্নের জবাব দেওয়ার চেষ্টা করব। আপনি 3 নম্বর প্রশ্নে লিখেছেন, সালাতে পবিত্র, পরিচ্ছন্ন, সুন্দর, মার্জিত পোশাক পরার নির্দেশনা আছে আল্লাহ তাআলার। আমি নর্মালি 2-3টি 3 পিস পরে থাকি, সেগুলো পুরনো হলে বাদ দিয়ে দিই, আর আলমারিতে একটু দামি কিছু ড্রেস থাকে বেড়াতে গেলে বা কেউ বেড়াতে আসলে পরার জন্য। সালাতে কি গরমকালে ও শীতকালে আলমারির ওই নতুন ড্রেসগুলো পরা উচিত? আমার কি করণীয়? এটা আপনার একান্ত বিষয়। উত্তম সুন্দর পোশাক পরার কথা বলা হয়েছে, এর অর্থ এই নয় যে মানে আলমারিতে আছে সেগুলি পড়তে হবে। তবে যেহেতু সলাত হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ইবাদত, সলাতে যেহেতু আপনি আল্লাহ তাআলার সামনে দাঁড়াচ্ছেন, সলাত কিন্তু যদিও সরাসরি মানে আল্লাহর সামনে দাঁড়ানো নয়, কিন্তু সলাতকে জুমহুর আহলে হাদিস এবং কি শেখুল ইসলাম ইবনে কাইয়িম রাহমাতুল্লাহ বলেছেন, ওয়াহুল ওকুফু বাইনা ইয়াদাইল্লাহি আযজা ওয়া জাল, এটি আল্লাহ রাব্বুল আলামিনের সামনে দাঁড়ানোর মতোই একটি অবস্থান। বরং সালাফদের কাছ থেকে প্রমাণিত হয়েছে, তারা যখন সালাতে দাঁড়াতেন তখন তারা এটাকে ভাবতেন যে আমরা আল্লাহ তাআলার সামনে দাঁড়ানোর জন্য যাচ্ছি, মানে এর গুরুত্ব এমনভাবে তারা দিতেন। তাই যেহেতু সালাত অত্যন্ত মর্যাদাপূর্ণ একটি বিষয়, আর যেহেতু সেখানে আপনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আপনার এই ইবাদত নিয়ে আপনি তার সম্মুখেই মনে হচ্ছে দাঁড়াচ্ছেন, সেক্ষেত্রে যত সুন্দর আপনার পক্ষে সম্ভব হয় সেটা আপনি পড়বেন। সেটাকে আপনি আলমারি থেকে বের করবেন, না ড্রয়ার থেকে বের করবেন, না ওয়ার্ড্রপ থেকে নিবেন, নাকি বাইরে আছে সেটা পরবেন, সেটা আপনার বিষয়। কিন্তু অবশ্যই সুন্দর শালীন পোশাক, মার্জিত পোশাক পরাই হচ্ছে সলাতের বিধান, সেটাই বিবেচনা করতে হবে। আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। প্রিয় দর্শক আরও লিখেছেন, ফরজ গোসলে কি পায়ের ফাঁকে পানি পৌঁছাতে হয়? কেননা প্রথমে অজুর সময় তো পৌঁছানো হয়েছে। না, উজুর সময় যদি আপনি উজু করেন তাহলে আর ফরজ গোসলের মধ্যে শুধুমাত্র সমস্ত শরীরে পানি পৌঁছালে যথেষ্ট হয়ে যাবে। লিখেছেন, ফরজ গোসলের নিয়ত থেকে শুরু করে গোসল শেষের আগ পর্যন্ত সময়ের মধ্যে কারো অজু ভাঙলে কি করণীয়? যদি এর মাঝে যদি কারো অজু নষ্ট হয়ে যায় তাহলে তিনি শেষে উজু করে নেবেন। যারা গ্যাসের রোগী কিছুক্ষণ পর পর অজু ভাঙে, তাদের কি করণীয় এক্ষেত্রে? যারা গ্যাসের রোগী অসুস্থ, তাদের যদি উজু নষ্ট হয়ে যায় এতে মানে উজু করতে হবে না। কারণ হলো তার উজু নষ্ট হয় না,
যেহেতু তহারাত হাসিল হয়েছে, তহারাতে কোবরা, গোসল হচ্ছে তহারাতে কোবরা, বড় তহারাত। যদি বড় তহারাত হাসিল হয়ে যায় তাহলে তার আর উজু করার প্রয়োজন নেই। তিনি এই তহারাতের মাধ্যমে তিনি এক ওয়াক্তের সালাত আদায় করতে পারবেন। আবার পরবর্তী ওয়াক্তে উজু করতে হবে। যারা অসুস্থ রয়েছেন তাদের মাসআলা আর আগের মাসআলা এক জিনিস নয়। একটি ইমেল পাঠিয়েছেন মোস্তাক আহমেদ সৌদি আরবের তায়েফ থেকে, লিখেছেন কুমির খাওয়া কি হালাল না হারাম? বিশুদ্ধ বক্তব্য হচ্ছে কুমির খাওয়া হারাম, হালাল নয়। আলেমদের এই মাসআলার মধ্যে দ্বিমত আছে, দ্বিমত রয়েছে। তার মধ্যে শাফি মাযহাবের উলামায়ে কেরাম এবং মালিকি মাযহাবের একটি কৌল, প্রসিদ্ধ কৌল, সেটা হচ্ছে সমুদ্রে যত প্রাণী আছে সব খাওয়া জায়েজ। আর এটা আহলে হাদিসদের একটি মাযহাব, জাহিরিদের মাযহাব। সেটা হলো এই যে সমুদ্রে যত প্রাণী আছে সবগুলো খাওয়া জায়েজ। যেহেতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি হাদিস ইমাম নাসাঈ রাহিমাহুল্লাহ তাআলা তার সুনানের মধ্যে বর্ণনা করেছেন, এক ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন, এসে প্রশ্ন করলেন, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা সমুদ্রে ভ্রমণ করে থাকি, তো সমুদ্রে ভ্রমণ করলে স্বাভাবিকভাবে আমাদের কিছু সমস্যা হয়। তবে বড় সমস্যা হচ্ছে সমুদ্রে আমরা উজু করতে পারবো কিনা, সমুদ্রের পানি বাহার, আমরা কি সমুদ্রের পানি থেকে উজু করতে পারবো কিনা, প্রশ্ন করেছেন এটি। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ক্বালা, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হুয়া তুহুর বা উহু, ভালো করে জেনে রাখো সমুদ্রের পানি পবিত্র। তো সমুদ্রের পানি পবিত্র, এতটুকু উত্তর শেষ। কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই প্রশ্নের উত্তরে, যেহেতু সমস্যা, তো সমুদ্রে গিয়েছে, এখন তার আরও সমস্যা হতে পারে, হয়তো প্রশ্নকারী সেই সমস্যার কথা উল্লেখ করেন নাই, কিন্তু শরীয়তের প্রয়োজন। এই জন্য ইসলামী শরীয়ত যখন কোনো বিষয়ে হাজাহ থাকে, প্রয়োজন থাকে, সেই বিষয়ে যদি কোনো কারণে প্রশ্ন নাও আসে, শরিয়ার বিধান হচ্ছে সে মানে উত্তরটা দিয়ে দিবে। সেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তর দিয়ে দিয়েছেন, বলেছেন যে হুয়া তাহুরু মাউহু, সমুদ্রের পানি হচ্ছে পবিত্র, ওয়াল হাইল্লু মাইতাতুহু, আর সমুদ্রের যত প্রাণী আছে সবটাই হচ্ছে হালাল। এই হাদিসকে সামনে রেখে ইমাম শাফি রাহিমাহুল্লাহ তাআলা মালিকি মাযহাবের একটি বক্তব্য হাম্বলি মাযহাবের একদল আলেম বলেছেন, তবে হাম্বলি মাযহাবের সবার বক্তব্য নয়। ইমাম আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি 5 প্রকারের পানিকে তিনি কি করেছেন, এগুলো থেকে আলাদা করেছেন। তোর মধ্যে এই কুমির এর মধ্যে অন্তর্ভুক্ত, কুমিরের মধ্যে অন্তর্ভুক্ত। আর হানাফি মাযহাবের উলামায়ে কেরাম এবং হাম্বলি মাযহাবের উলামায়ে কেরাম, মালিকি মাযহাবের একটি মত, আহলে হাদিসদের মধ্যে একদল উলামায়ে কেরাম বলেছেন যে না, এখানে কমন সব কিছুকে বুঝান নাই, শুধু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাইতা বলতে মাইতার ব্যাখ্যা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য হাদিসের মধ্যে দিয়েছেন। মাছ যেগুলো রয়েছে, মাছ জাতীয়, মৎস্য জাতীয় যেগুলো আছে, মিন ফসিল আল-সামাক ওয়াল হুত, মাছ এর ফসিল থেকে যেগুলো আছে সেগুলোকে বোঝানো হয়েছে। কুমির মাছ ফসিলের মধ্যে পড়ে না, সুতরাং কুমির এর মধ্যে আওতাভুক্ত হবে না। যাই হোক, মানে মোদ্দা কথা হচ্ছে এটি হালাল নয়, কুমির খাওয়াটা হালাল নয়, এটা বিশুদ্ধ বক্তব্য। তার কারণ হচ্ছে দুটি। এক নম্বর হচ্ছে কুমিরের মধ্যে খাবাস রয়েছে। ইমাম আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহ তাসরিহ করেছেন তার বক্তব্যের মধ্যে যে এর মধ্যে খাবাস রয়েছে, হিংস্রতা, এবং খাবাস হচ্ছে এটা কি বলা হয় তাকে, মানে নোংরা জিনিস যেগুলো ভক্ষণ করে থাকে, মানে যার কারণে মানে যেই সমস্ত প্রাণী নোংরা জিনিস ভক্ষণ করে থাকে বা সেগুলোর মানে খাওয়াটা মানে ইসলামী শরীয়তে মানে ক্ষতির কারণ হতে পারে। আর দ্বিতীয় নম্বর হচ্ছে হিংস্রতা আছে। কুমির মানে থাবা দিয়ে মানুষদেরকে করে আক্রমণ করে। সুতরাং মানে এই দুটি কারণেই, তার মধ্যে হিংস্রতা আছে, তারপরে তার মধ্যে খাবাস রয়েছে। খাবাস এর কারণে ইমাম আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহ তাআলা, ইমাম আহলে হাদিস, তিনি বলেছেন যে না, এটি খাওয়া জায়েজ নেই। এটাই বিশুদ্ধ বক্তব্য।